তো গাইস হঠাৎ করে আমাদের শহরের মধ্যে চলে এসেছে একটা গ্র্যানি, আর সে আমাদের শহরটাকে একেবারে ভেঙে তছনছ করে দিচ্ছে। তো এরপর আমি কিভাবে সেই গ্র্যানিটাকে আমাদের শহর থেকে তাড়ালাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকো। আরে সকাল হয়ে গেছে। তো গাইস সকাল হওয়ার পর তো আমার একটাই কাজ, আর সেইটা হলো আমার বাইকটা নিয়ে পুরা শহরটাতে একটা চক্কর মারা। তো চলো আজকেও আমার বাইকটা নিয়ে পুরা শহরটাতে একটা চক্কর মেরে আসা যাক। আর গাইস তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার ZX-10 এর বাইকটাতে উঠে পড়েছি। তো চলো এখন এইটা নিয়ে পুরা শহর ঘোরা যাক। কিন্তু গাইস ওয়েট, আরে গাইস এইটা আবার কার কুকুর? দেখে মনে হচ্ছে এই কুকুরটার মালিক কুকুরটাকে এখানেই ফেলে রেখে চলে গিয়েছে। আর গাইস আমার তো এই কুকুরটাকে দেখে অনেক মায়া হচ্ছে। আর এই কুকুরটা তো এইভাবে রাস্তাতে থাকলে তার কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে। তাই গাইস আমি এখন ভাবছি আমি এই কুকুরটাকে এখন আমার বাড়িতে নিয়ে যাব। আর গাইস দেখো এই কুকুরটা তো কি সুন্দর তার পিঠে করে নিয়ে আমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছে। আর গাইস আমি এই কুকুরটার নামও ভেবে নিয়েছি, আমি এই কুকুরটার নাম দেব চপ। আর গাইস এরপরই চপ আমাকে দেখতে দেখতে আমার বাড়িতে নিয়ে চলে আসে। আরে চপ এইটাই তোর বাড়ি, এই বাড়িতেই এখন তুই থাকবি। আর গাইস এখন যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তাই আমি এখন যাব একটু স্নান করতে। আরে চপ তুই থাক, আমি একটু স্নান করে আসি। আর গাইস অনেকদিন পর কিন্তু আমি আমার এই সুইমিং পুলে স্নান করছি, সেই জন্য গাইস আমার কিন্তু বেশ ভালোই লাগছে। তো চলো এখন আবার বেশি স্নান করা যাবে না, না হলে আমার ঠান্ডা লেগে যেতে পারে। সেই জন্য গাইস আমি সুইমিং পুল থেকে ফটাফট করে উঠে পড়লাম। তো চলো এখন গিয়ে দেখা যাক যে চপ কি করছে। আরে গাইস চপ তো দেখা যাচ্ছে মনোযোগ দিয়ে টিভিতে কি যেন দেখছে। তো চলো আমিও একটু দেখে নেই। ব্রেকিং নিউজ, আমাদের শহরের পাশের শহরে চলে এসেছে একটা গ্র্যানি, আর সেই গ্র্যানিটা আমাদের পাশের শহরটাকে একেবারে তছনছ করে দিচ্ছে। তাই আপনারা সবাই বাড়িতে সাবধানে থাকুন। আরে গাইস এইটা আমি টিভিতে কি দেখলাম, আমাদের পাশের শহরে নাকি ভয়ঙ্কর গ্র্যানি চলে এসেছে। উঠাইয়ে না। আরে ফ্র্যাঙ্কলিন তুমি তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে চলে আসো, আমি পুলিশ অফিসার বলছি। তোমার সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, তুমি তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে চলে আসো। আরে গাইস এইটা কি, হঠাৎ করে আমাদের পুলিশ স্টেশন থেকে একটা পুলিশ অফিসার ফোন করলো, আর সে তো আমাকে কিছুই বললো না, শুধু পুলিশ স্টেশনে যেতে বললো। আরে চপ তুই বাড়িতে থাক, আমি একটু পুলিশ স্টেশন থেকে ঘুরে আসি। তো গাইস চলো এখন আমার বাইকটা নিয়ে ফটাফট করে পুলিশ স্টেশনে যাওয়া যাক। তো গাইস একদিকে তো ভালোই হলো, আমি থানায় গিয়ে পুলিশকে সেই গ্র্যানির ব্যাপারটা বলতে পারবো। আর গাইস আমি দেখতে দেখতে পুলিশ স্টেশনে চলে আসলাম। তো আমার বাইকটাকে আমি এখানে পার্ক করে দিলাম, এখন চলো দেখা যাক কি হয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন তুমি হয়তো জানো যে আমাদের শহরের পাশের শহরে গ্র্যানি অ্যাটাক করে দিয়েছে, আর সেই গ্র্যানিটা যে কোনো সময় আমাদের শহরেও চলে আসতে পারে। আর তুমি যেহেতু আগের বার ইভিল নানের হাত থেকে আমাদের এই শহরটাকে বাঁচিয়েছিলে, তাই আমরা এবার তোমাকেই ডেকেছি। তাই এখন তুমিই পারবে আমাদের এই শহরটাকে গ্র্যানির হাত থেকে বাঁচাতে। এখন ফ্র্যাঙ্কলিন তোমাকেই কিছু করতে হবে। আরে গাইস এইটা কি, আমি তো কিছু বলার আগেই পুলিশেরা আমাকে এই গ্র্যানির ব্যাপারটা বলে দিল, তার মানে এই ব্যাপারটা খুবই সিরিয়াস। আর গাইস পুলিশ আমাকে আরেকটা কথা বললো যে সেই গ্র্যানিটাকে মারার জন্য নাকি আমাকে একটা লাগবে মেশিন গান, আর সেই মেশিন গানটা কোথায় আছে সেইটার লোকেশন আমাকে কিছুক্ষণের মধ্যেই পুলিশেরা আমাকে পাঠিয়ে দিতে চাইলো। আর গাইস এই তো পুলিশেরা আমাকে এই মেশিন গানটার লোকেশন পাঠিয়ে দিল। ও আচ্ছা গাইস এইবার আমি বুঝতে পারলাম যে এই মেশিন গানটা কোথায় রাখা আছে। আর গাইস এই মেশিন গানটা নেওয়ার জন্য আমাকে অনেক বড় একটা মিশন কমপ্লিট করতে হবে। আর গাইস এই মিশনটা কিন্তু খুবই কঠিন, এতটাই কঠিন যে এই মিশনটা এখন পর্যন্ত কেউ পার করতে পারেনি। তাহলে তো গাইস তোমরা বুঝতেই পারছো এইটা কতটা কঠিন রাস্তা। আর গাইস আমি যদি কোনো মতে চেষ্টা করে যদি আমি এই রাস্তার শেষ প্রান্তে আসতে পারি তাহলেই আমি পেয়ে যাব সেই মেশিন গানটা। তো গাইস ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য কিন্তু আমার এখন লাগবে একটা গাড়ি, তাই আমি আমার বাড়ির পেছন থেকে আমার গাড়িটাকে নিয়ে নিচ্ছি। আর গাইস এই গাড়িটাকে বাড়ির পেছনে রাখার কারণটা হচ্ছে আমাদের শহরে কিন্তু অনেক চুরি হয়, তো সেই জন্যই আমি আমার এই সুপার কারটাকে আমার বাড়ির পেছনে লুকিয়ে রেখেছি। তো চলো এখন আমাদের সেই চ্যালেঞ্জের জায়গাটাতে যাওয়া যাক। আর গাইস তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার গাড়িটা নিয়ে এই ভয়ঙ্কর রাস্তাতে চলেই আসলাম, আর আমি আমার গাড়িটা নিয়ে আগে যেতে শুরু করে দিলাম। এবার আমি নিজেও জানি না যে আমার সাথে কি হতে চলেছে, তবে আমি এখন থেকেই বুঝতে পারছি যে এই রাস্তাটা অনেকটাই কঠিন হতে চলেছে। তো চলো আমি এখন ধীরে ধীরে সামনে চলে যাই, দেখা যাক আমার সাথে কি হয়। আর গাইস এইটা কি, চ্যালেঞ্জটা শুরু হতে না হতেই তো আমার গাড়িটা একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গেল। আমার ভাগ্য ভালো থাকায় গাড়িটা এখনো চলছে, না হলে গাড়িটা তো একেবারে নষ্টই হয়ে যেত। আর গাইস এই চ্যালেঞ্জ রাস্তাটা কিন্তু বানানো হয়েছিল বড় বড় আর্মি
অফিসারদের ট্রেনিং দেওয়ার জন্য। কিন্তু গাইস মাঝখানে এই রাস্তাতে অনেক ভুতুরে অ্যাক্টিভিটি হওয়ার কারণে আর্মিদের আর এই রাস্তাতে ট্রেনিং দেওয়া হয়নি। আর আমি এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি, তাহলে তো তোমরা বুঝতেই পারছো এটা কেমন ভয়ঙ্কর রাস্তা। আর গাইস আমি এইটা বুঝতে পারছি না যে আমি আদৌ কি সেই ভয়ঙ্কর গ্র্যানিটাকে মারতে পারবো। যদিও আমি এর আগের বার ইভিল নানকে মেরেছিলাম, কিন্তু আমি শুনেছি ইভিল নানের থেকেও নাকি গ্র্যানি বেশি ভয়ঙ্কর। তো চলো যা হবে দেখা যাবে। আমি আগে এই মিশনটা কমপ্লিট করে সেই মেশিন গানটা নিয়ে নেই। কিন্তু গাইস আমি আবার এই রাস্তার এমন একটা জায়গায় চলে আসলাম যেখানে কিনা রাস্তার আগে কি আছে সেটা কিছুই দেখা যায় না। আমি যদি এখানে একটু ভুল করি তাহলে আমি প্রথমে গিয়ে পড়বো নিচে, তারপরে আমি সোজা চলে যাব উপরে। আর গাইস তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফাইনালি এই ভয়ঙ্কর রাস্তাটা পার হয়ে চলে আসলাম। আর আমার কিন্তু এই মিশনের রাস্তার অর্ধেকটা রাস্তা আসা হয়ে গিয়েছে। তার মানে আমি যদি এখন আর অর্ধেকটা রাস্তা যাই তাহলেই কিন্তু আমি সেই মেশিন গানটা পেয়ে যাব, আর তারপরেই আমি গিয়ে গ্র্যানিটাকে মেরে ফেলবো। আর গাইস আমি এখন বুঝতে পারছি যে এই রাস্তাটা কতটা ভয়ঙ্কর আর এই রাস্তাতে কেউ কেন আসতে চায় না। তবে গাইস আমার এখন মনে হচ্ছে আমি এই রাস্তাটার অনেকটাই চলে আসছে, আর একটু পরেই হয়তো আমি এই রাস্তাটা শেষ করতে পারবো। আর গাইস এই রাস্তাতে কিন্তু খুবই ভয়ঙ্কর সিক্রেট কিছু জিনিস লুকিয়ে আছে, আর আমি যে কিভাবে এখানে বেঁচে আছি সেটা একমাত্র আমিই জানি। তো গাইস ফাইনালি কিন্তু আমি এই ভুতুরে রাস্তার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর একটু সামনে গেলেই কিন্তু আমি সেই মেশিন গানটা পেয়ে যাব, আর সেই মেশিন গানটা দিয়ে কিন্তু আমি গ্র্যানিকে মারতে পারবো। আর গাইস এই যে আমার কিন্তু এই রাস্তাটা ফাইনালি শেষ হলো, আমি কিন্তু ফাইনালি এই রাস্তাটা শেষ করেই ফেললাম। আর ওই যে আমাদের মেশিন গানটা কিন্তু ওই যে সামনে দেখা যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। আর আমি কিন্তু এইখানে চলে আসলাম, আর ফাইনালি আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করেই ফেললাম। আর গাইস দেখো এই যে আমাদের এই মেশিন গান, এত কষ্ট করার পর কিন্তু ফাইনালি আমি এই মেশিন গানটা পেয়েই গেলাম। এখন আমি এই মেশিন গানটা দিয়ে গ্র্যানিকে মারতে পারবো। এবার আমি গ্র্যানিকে মজা দেখাবো আমাদের শহরে অ্যাটাক করা। তো গাইস চলো এখন আমার এই ভাঙাচোরা গাড়িটা নেই আমি তাড়াতাড়ি করে শহরে চলে যাই। আর আমি কিন্তু অনেকক্ষণ থেকে শহরের কোনো খবরও পাইনি, জানি না এখন গ্র্যানি কোন জায়গাতে আছে। তো আমি এখন আমার এই সুপার কারটা নিয়ে তাড়াতাড়ি করে চলে যাব শহরে। उठाइए ना। আরে গাইস এখন আবার কে কল করলো? আরে এইটা তো পুলিশ কল দিয়েছে। হ্যালো স্যার। আরে ফ্র্যাঙ্কলিন কোথায় তুমি? তাড়াতাড়ি করে আমাদের শহরে চলে আসো, গ্র্যানি আমাদের শহরের খুবই কাছে চলে এসেছে। আরে স্যার আমি এক্ষুনি আমাদের শহরে যাচ্ছি, আপনি কোনো চিন্তা করেন না। তো গাইস আমাকে এখন যত দ্রুত সম্ভব আমাদের শহরে যেতে হবে, কারণ গ্র্যানি নাকি আমাদের শহরের খুবই কাছে চলে এসেছে। তো সেজন্য এখন চলো আমাকে তাড়াতাড়ি করে এখন আমার শহরে যাওয়া যাক। আর গাইস দেখতে দেখতে কিন্তু আমি আমার গাড়িটা নিয়ে খুবই দ্রুত আমার শহরে চলে এসেছি। আর যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ আমার বাড়িতেও আমি চলে এসেছি। এখন আমি আমার এই গাড়িটাকে আমার বাড়িতে লুকিয়ে রেখে আমার বাইকটা নিয়ে চলে যাব সেই গ্র্যানিটা যেই দিক দিয়ে আসছে সেই দিকে। আর এখন কিন্তু আমি আমার গাড়িটাকে নিয়ে আমার বাড়ির পেছনে নিয়ে চলে আসলাম। আর এই গাড়িটা কিন্তু এখন একেবারে ভেঙে চুরে গেছে, পরে এক সময় কালু ভাইয়ের থেকে ঠিক করে নেওয়া যাবে। তো চলো এখন আমি আমার এই বাইকটা নিয়ে তাড়াতাড়ি করে চলে যাই গ্র্যানি যেই দিক দিয়ে আসছে সেই দিকে। আর গাইস আমি কিন্তু আমার বাইকটা নিয়ে বের হয়ে পড়লাম। আর গাইস আমাদের শহরে কিন্তু একটা রাস্তা দিয়েই ঢোকা যায়, আমি জানি গ্র্যানিটা হয়তো নিশ্চয়ই সেই রাস্তা দিয়ে ঢুকছে। তো সেজন্য আমি এখন চলে যাচ্ছি সেই রাস্তাটাতে। আর গাইস দেখো আমি কিন্তু যেইটা ভেবেছিলাম সেইটাই কিন্তু হচ্ছে, গ্র্যানিটা কিন্তু দৌড়ে দৌড়ে আমাদের শহরের ভেতরে ঢুকে পড়ছে। তো আমাকে এখন দ্রুত আমার মেশিন গানটা দিয়ে কিন্তু এই গ্র্যানিটাকে মেরে ফেলতে হবে, না হলে এ আমাদের শহরটাকে একেবারে ভেঙে চুরে ফেলবে। আর গাইস আমি কিন্তু এখন আমার মেশিন গানটা নিয়ে চলে যাচ্ছি সেই গ্র্যানিটাকে মারার জন্য। আর ওই যে দেখা যাচ্ছে গ্র্যানিটাকে। আর গাইস আমি কিন্তু আমার মেশিন গানটার ফায়ার করতে শুরু করে দিলাম। আর যেমন কি দেখতেই পাচ্ছ আমার মেশিন গানের ফায়ারে কিন্তু সেই গ্র্যানিটা একেবারে উল্টে পড়ে গেল। আর আমি এতক্ষণ যেহেতু ফায়ার করছি তার মানে গ্র্যানিটা হয়তো এতক্ষণে মারা গেছে। তো গাইস যেমন কি তোমরা দেখতেই পেলে আমি কিন্তু অবশেষে সেই গ্র্যানিটাকে মেরেই ফেললাম, আর আমাদের শহরটাকে কিন্তু সেই গ্র্যানির হাত থেকে বাঁচিয়ে নিলাম। আর গাইস তোমরা যদি ভিডিওতে লাইক না করে থাকো তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দাও। আর গাইস তোমার এই ভিডিওটা কেমন লাগলো সেইটা অবশ্যই কমেন্টে বলে দাও। তো গাইস কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো সবাই, বাই।